আওয়ামী লীগ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেছে আমাদের বিরুদ্ধে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে আমরা দেখেছি 11টা থেকে 12টার মধ্যে সভাস্থল কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে, হাজার হাজার লাখ লাখ লোকের সমাগম হয়েছে। অতীতে আমরা দীর্ঘ 16-17 বছর কিন্তু আমরা এইভাবে প্রতিবন্ধকতা বিভিন্ন পদে পদে যেমনিভাবে পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তেমনিভাবে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের অর্থাৎ আওয়ামী যুবলীগ কর্তৃক আমাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করেছে, হামলা করেছে, আমাদেরকে গ্রেপ্তার করেছে। আজকে আমরা উন্মুক্ত পরিবেশে, আমি বলতে চাই উন্মুক্ত পরিবেশে আমাদের আজকের সমাবেশ। এই সমাবেশ কিন্তু লাখ লাখ লোকের সমাবেশ হয়েছে। এটা কিন্তু মহাসমাবেশ না, এটা সমাবেশ। অতএব আমরা কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদের লোক কম আসে না, ঢাকা সিটিতে যারা আছে তারাই কিন্তু মাঠ ভরপুর করেছে। এই জন্য আমি নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। অথচ আমরা দেখেছি অতীতে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, পুলিশে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেছে আমাদের বিরুদ্ধে। আমাদেরকে অন্যায়ভাবে আমাদের উপর হামলা করেছে, গ্রেপ্তার করেছে, আমাদের অনেক ভাইকে তারা হত্যা করেছে। কিন্তু হত্যার রক্তের বদলা এখনো শেষ হয় না বা রক্ত এখনো শুকায় নেই। তারপরে গত 5 আগস্ট যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব কিন্তু একদিনে তৈরি হয়নি। 16-17 বছর মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, যেমন সকল সেক্টরকে তারা দলীয়করণ করছে, দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত করেছে। সেই সব দুর্নীতিবাজ এবং দলবাজদেরকে আমি বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাষ্ট্রীয় সর্বোচ্চ বাহিনী আছে, সেনাবাহিনী, যেহেতু তারা দায়িত্ব নিয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের আশ্রয় প্রশ্রয় যেসব দুর্নীতিবাজ এবং যেসব নেতারা এখনো লুকিয়ে আছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করুন। তাহলে এদেশের মানুষের আত্মার শান্তি পাবে এবং যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মার শান্তি পাবে। এখনো কিন্তু আমাদের ষড়যন্ত্র মানে আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে যায়নি। আওয়ামী লীগ কিন্তু একবার এক শ্লোক পরিবর্তন করছে, একবার এক নাটক সাজাচ্ছে। এবং গত 2-3 দিন আগ থেকে আমরা দেখেছি শেখ হাসিনা বলছে উনি পদত্যাগ করেন। তাহলে উনি পদত্যাগ না করলে উনি কিভাবে পালিয়ে গেছে? ওনাকে তো সেনাবাহিনী স্কোর দিয়ে, সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে উনি ভারতে পালিয়ে গেছে। এবং একটি দুর্নীতিবাজ এবং লুটপাটকারী বা ক্ষমতা অপব্যবহারকারীকে অতিশয় দেশে ফিরিয়ে এনে তাদের বিচার করতে হবে। এদেশের মানুষ কিন্তু পাড়ায় মহল্লা এখন পাহারা দিচ্ছে। আওয়ামী লীগের কোনো দোষর কোনো অপকর্ম বা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে, তাদেরকে প্রতিহত করতে হবে। অতএব আমরা বলতে চাই, যেহেতু সকল সেক্টরে এখনো কিন্তু অনেক লোকজন আছে, তাদেরকে অপসারণ করতে হবে অতি সত্বর। এবং শেখ হাসিনার পালিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তাকে পদত্যাগ করতে হবে। এদেশে যদি সংবিধান সংশোধন করতে হয় এবং সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি কিন্তু এখনো ক্ষমতায় আছে। অতএব রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানও কিন্তু এবং রাষ্ট্রপতির ষড়যন্ত্রে এখনো থেমে আছে। তাদের গ্রেপ্তার অভিযান করতে হবে। আমরা তো মনে করেছি হাজার হাজার লোক গ্রেপ্তার হবে, কিন্তু পুলিশের আর ডিবির প্রধান হারুন এবং বিপ্লব তারা কোথায় আছে? তাদেরকে খুঁজে বের করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন তারাই তো আমরা জেনেছি ইতিমধ্যে বিভিন্ন ক্যান্টনমেন্টে তারা অবস্থান করছে এবং তারা নিরাপত্তা হেফাজতে আছে। অতএব আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় এতদিন রাজনীতি করেছি, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। তারা কেন নিরাপত্তায় থাকবে? তারা তো দুর্নীতিবাজ, তারা তো লুটপাটকারী, তারা এদেশের অপশাসন এবং রাজনীতিকে তারা কিন্তু কুক্ষিগত করেছে। এদেশে কোনো রাজনৈতিক দলকে স্বাভাবিকভাবে তারা সমাবেশ করতে দেয় না। অতএব আমরা বলতে চাই, এদেশের মানুষ কিন্তু ভাড়া আছে। শেখ হাসিনা যতই হুমকি দুমকি, যতই তাল বাহানা করে, শেখ হাসিনা এদেশে আর রাজনীতি করতে পারবে না। এবং অতি সত্বর আমরা বলতে চাই, আইন কর্মকর্তা তাদের একটা বিশেষজ্ঞ টিম গঠন করে তা আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় বা আওয়ামী লীগের রাজনীতি কিভাবে নিষিদ্ধ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদ্যোগ আহ্বান জানাই।